আহ, আমরা মোটামুটি হচ্ছে গত ক্লাসে হচ্ছে বেশ কয়েকটা বিষয় আমরা দেখেছি এবং পোর্টফোলিও কিভাবে ক্রিয়েট করবো এই ব্যাপারে আমরা দেখেছি। সো আজকে আমরা চলে যাবো হচ্ছে আমাদের যে কাজ সেই কাজ অনুযায়ী আমরা কিভাবে আসলে গিগ ক্রিয়েট করবো এবং গিগ ক্রিয়েটের ফার্স্ট স্টেপে আমরা যাবো। তো অনেকের একটা হেজিটেশন আছে, অনেকে আমাকে বলেছেন যেটা সেটা হচ্ছে যে আপনি আসলে কোন ধরনের সার্ভিস দিবেন এটা আপনি বুঝতে পারছেন না। তো আসলে সার্ভিসটা কোন ধরনের হবে এটা আপনাকে আপনার নিজেরই খুঁজে খুঁজে বের করতে হবে। দেখেন, প্রথমত যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে সবার ক্যাপাবিলিটি সেম না, সবার ক্যালিবার সেম না। ঠিক আছে, একজন হচ্ছে যে এসসি দিতে চাচ্ছে সে হচ্ছে এসসি ফুল সার্ভিসটা সে দিচ্ছে, আবার অনেক আছে এসির ফুল সার্ভিস তার পক্ষে দেওয়া সম্ভব না, সে হয়তো কিওয়ার্ড রিসার্চটা বুঝতে পারতেছে না, সে হয়তো হচ্ছে অফ পেজ এসইও কিভাবে করতে হবে বা গেস্ট পোস্টিং কিভাবে করতে হয়, ব্যাকলিংক কিভাবে ম্যানেজ করতে হয়, এইটা সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই। সে হয়তো দেখেছে বা মানে দেখার পরেও বা আমার ক্লাসগুলো করার পরেও তার কোনো এগুলো বুঝতে পারছে না। সো আপনি যেটা বুঝতে পারছেন না ওইটা নিয়ে আসলে পড়ে থাকার কোনো সময় এখন আপনার হাতে নাই। আপনাকে আসলে মার্কেটে নামতে হবে, এটা হচ্ছে বিষয়। সো আপনি এখন কি পারেন সেটা আপনি দেখতে হবে, যেই জিনিসটা আপনি পারেন, যে জিনিসটা আপনার ইন্টারেস্ট আছে ওই জিনিসটাকে হচ্ছে একটু ডেভেলপ করে আপনার হচ্ছে সার্ভিসটাকে কি করতে হবে, এনশিওর করতে হবে। সো আপনি যদি হচ্ছে সাপোজ এসইওর ভিতরে আপনি শুধুমাত্র সাইট অডিট কাজ পাবেন, সো আপনি সাইট অডিটের সার্ভিস দিবেন। আপনি শুধুমাত্র হচ্ছে নিচ সিলেক্ট করতে পারেন, সো আপনি নিচ সিলেকশনের কাজটা আপনি করবেন। সো আপনার কাছে আমার একটা কথা হচ্ছে যে আপনি সবসময় কোনো সার্ভিস হচ্ছে মানে ইয়া করে দিবেন না, মানে ফুলফিল আপনার যদি শিখতে না পারেন বা আপনার যদি ক্লিয়ার না থাকে আপনার দেওয়ার দরকার নেই। আপনি এখন ওয়ার্ডপ্রেসের সবকিছু পারেন না, আপনি ওয়ার্ডপ্রেসের নির্দিষ্ট একটা কাজ পারেন, so আপনি ওটা করে দেন। ওয়ার্ডপ্রেসের সবগুলো প্লাগইন সম্পর্কে আপনার আইডিয়া নাই, সবগুলো থিম সম্পর্কে আপনার আইডিয়া নাই, সো আপনার শুধুমাত্র এক্সট্রা থিম সম্পর্কে আইডিয়া আছে, আপনি শুধুমাত্র এক্সট্রা দিয়ে হচ্ছে সার্ভিসটা দেন। আপনি অ্যাডস এর সবগুলো পারেন না, এখন অ্যাডস এর সবকিছু সম্পর্কে আপনার আইডিয়া নাই, সো অ্যাডস এর ভিতরে আপনি যতটুকু পারেন ততটুকু নিয়ে সার্ভিস দেন। সো আপনার কাছে আমার একটা কথা বারবারই হচ্ছে আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে যে আপনি ঠিক যতটুকু সার্ভিস দিতে ক্যাপেবল বা আপনার ক্যালিবিলিটি যতটুকু আছে আপনি ততটুকু নিয়ে কাজ করেন। আপনার হচ্ছে বাড়তি কোনো কিছু নিয়ে আপনার নিজে হচ্ছে হাইপার হওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে আমার মেসেজ দেওয়ার ছিল। ওকে, নাও আমরা হচ্ছে আরেকটা স্টেপ আগাবো, আর আরেকটা পাঠানোর চিন্তা ভাবনা করবো, সেটা হচ্ছে আমাদের গিগ পাবলিকেশন। সো আমাদের গিগ পাবলিকেশনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই ধাপটা মানে ফার্স্ট স্টেপটা, যেই স্টেপেই সবাই আসলে ডাউন হয়ে যায় ম্যাক্সিমাম, দেখা যায় 90% 90% ফ্রিল্যান্সারই আছে যারা হচ্ছে এই জায়গায় বা এই স্টেপে এসেই ডাউন হয়ে যায়, তারা ফার্স্ট স্টেপটা তারা পার করতে পারে না। ঠিক আছে, আমরা জানি ফার্স্ট স্টেপটা সবসময় হার্ড হয়ে থাকে। সো এই ক্ষেত্রে ফার্স্ট স্টেপটাই হার্ড, আর সেই স্টেপটা হচ্ছে কিওয়ার্ড সিলেকশন, নিশ সিলেকশন, এই ব্যাপারটা। সো আপনাদের সবারই হচ্ছে এখানে বা আমার যারা অডিয়েন্স আছেন তাদের সবারই হচ্ছে কি যে নিশটা সিলেক্ট অলরেডি ডান, আপনারা নিশ সিলেক্ট করে ফেলেছেন। ঠিক আছে, তো এখন আপনাদের যে কাজটা করা সেটা হচ্ছে যে আপনারা কিওয়ার্ড সিলেক্ট করতে আসবেন। ঠিক আছে, তো কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে সবচেয়ে প্রথম বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাকে মানে লো কম্পিটিশন যেতে হবে। কোথায় আমি বললাম যে আপনাকে সবসময় কিসে কাজ করতে হবে, আপনাকে অবশ্যই লো কম্পিটিশনে কাজ করতেই হবে। সো লো কম্পিটিশন ছাড়া আপনি কাজ করতে পারবেন না, এটা স্বাভাবিক বা ড্যামশিওর একটা ব্যাপার। সো লো কম্পিটিশনটা আপনি কিভাবে বের করতে পারেন বা লো কম্পিটিশনের আপনার রেঞ্জ কত হতে পারে। ঠিক আছে, এই ব্যাপারে হচ্ছে প্রথম ব্যাপার। তো এখন প্রশ্ন হচ্ছে হোয়াই লো কম্পিটিশন বা আমি লো কম্পিটিশনে কেন যাব। ঠিক আছে, ফার্স্ট কথা যে হোয়াই লো কম্পিটিশন, আমি আমি লো কম্পিটিশনে কিসের জন্য যেতে চাবো। ঠিক আছে, যে আমার লো কম্পিটিশন কেন দরকার, আমি কেন হচ্ছে হাই কম্পিটিশন কেন আমি যাচ্ছি না বা আমি আপনাদেরকে যেতে বলতেছি না। দেখেন, সাপোজ আমাদের যদি এখন জাফরান আপনি যদি কিনতে যান বাজারে, মার্কেটে আপনি জাফরান সবগুলো দোকানে পাবেন না। ঠিক আছে, আপনি দেখা গেল হচ্ছে কিছু কিছু দোকানে পাওয়া যায়। সো আপনি জাফরান খোঁজার জন্য যদি হচ্ছে আপনি কোনো একটা মার্কেটে বা বাজারে যদি যান, তাহলে বাজারের যে কোনো দোকানে যদি আপনি জিজ্ঞেস করেন না কেন, তারা যদি জানে যে অমুক দোকানে জাফরান পাওয়া যায়, তারা আপনাকে বলবে ওই দোকানটাতে যান, ওই দোকানে গেলে হচ্ছে আপনি জাফরান পাবেন। আপনি কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন না। সো দেখা গেল কি যে আমি জাফরান বিক্রি করছি, আমি একটা দোকান ওপেন করে বাজারের কোনো একটা কোনায় বসে আছি। সো যাদের জাফরান দরকার তারা পুরো দুনিয়া ঘুরে হলেও আমার কাছে আসবে জাফরান কেনার জন্য। ঠিক আছে, আরেকটা হচ্ছে সাপোজ জুয়েলারির ক্ষেত্রে আপনি ডায়মন্ড আপনি সেল করেন বা আপনি চিন্তা করেন আপনি হচ্ছে ডায়মন্ডের একটা নেকলেস কিনতে চাচ্ছেন আপনি। সো ডায়মন্ডের নেকলেস যদি আপনি কিনতে চান আপনি গোল্ডের দোকানে যেতে পারেন বা আপনি যত রকমের হচ্ছে অর্নামেন্টস এর দোকান আছে সেখানে গিয়ে আপনি যদি বলেন যে আমার ডায়মন্ডস এর রিং দরকার বা ডায়মন্ডস এর নেকলেস দরকার, তারা কিন্তু আপনাকে ওই দোকানটাকে ইন্ডিকেট করে বলে দিবে, ওই দোকানের অ্যাড্রেস দিয়ে দিবে যে যেই শপে গেলে আপনি ডায়মন্ডের নেকলেসটা পাবেন। তার মানে আপনার এখানে অডিয়েন্স বা আপনার এখানে বায়ার কম হলেও দেখা গেল কি যে আমি যেই সার্ভিসটা দিচ্ছি দোকান সংখ্যা অনেক কম হওয়ার কারণে যতজনই অডিয়েন্স বা যতজনই কাস্টমার আছে তারা কিন্তু আমার কাছে আসবে তার প্রয়োজনীয় জিনিসটা নেওয়ার জন্য। ঠিক আছে, যে সাপোজ একটা মার্কেটে আমি একটা প্রোডাক্ট নিচ্ছি, যে প্রোডাক্টটা কেবলমাত্র হচ্ছে আমার দোকানেই আছে, অন্য কোনো দোকানে নাই, এবং ওই প্রোডাক্টের মার্কেটের ডিমান্ড কম বাট আছে, ডিমান্ড আছে বাট কম। তো দেখা গেল ধরেন যে অন্য প্রোডাক্টের যেখানে হচ্ছে মান্থলি হচ্ছে ১,০০০ কাস্টমার আছে আর সেটার দোকান আছে ১০০, আর আমার মান্থলি হচ্ছে কাস্টমার আছে মনে করেন হচ্ছে ৫০টা, আবার দোকান শুধুমাত্র একটাই, তাহলে ওই ৫০টা কাস্টমার কিন্তু আমার কাছে আসবে।
অন্য কোথাও কিন্তু যাবে না। ঠিক আছে? বা অন্য কোথাও তার কোন সুযোগ নাই। কারণ শুধুমাত্র আমার দোকানেই আছে। সো আমার দোকানেই তার আসতে হবে। ঘুরে ফিরে হলো। তো এই কারণে আসলে আমরা হচ্ছে লো কম্পিটিশন জিনিসটা নিতে চাচ্ছি বা লো কম্পিটিশন টাকে আমি প্রেফার করব। এখন লো কম্পিটিশন এর রেঞ্জ কত? যে Fiverr এ যেকোনো কিওয়ার্ড লিখে সার্চ করলেই কিন্তু দেখা যায় যে এভেইলেবল কিওয়ার্ডস বা এভেইলেবল গিগ কতগুলো আছে। সো এভেইলেবল গিগ যতগুলাই থাকুক, এখন লো কম্পিটিশন রেঞ্জ মানে হচ্ছে আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন। আপনি সার্চিং করতে, করতে আপনি সার্ভিস সিলেক্ট করার পরে, আপনি টুল সিলেক্ট করার পরে, আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করার পরে আপনার হচ্ছে কম্পিটিশন হচ্ছে ধরেন ৩০০। তাহলে আপনার লো কম্পিটিশন ওই ৩০০ ই। আবার আপনার লো কম্পিটিশন যদি হয় ২,০০০ বা এর নিচে আসলে আর নাই। আপনি সবকিছু ফিল্টারিং করার পরেও ২,০০০ এর নিচে আর পাচ্ছেন না বা ২,০০০ নিচে আর যাচ্ছে না। তাহলে ২,০০০ হচ্ছে লো কম্পিটিশন। এখন ব্যাপার হচ্ছে যে তাহলে হাই কম্পিটিশন কত? হাই কম্পিটিশন এর কোন রেঞ্জ নাই, লো কম্পিটিশন এর কোন রেঞ্জ নাই। কিন্তু একটা প্রিফারেবল যদি আপনি বলেন যে হ্যাঁ, প্রিফারেবল একটা সংখ্যা সেটা হচ্ছে আপনি ১০,০০০ এর উপরে না যাওয়াই ভালো বা তার থেকে বেশি না যাওয়াই ভালো। বাট দ্যাটস নট দ্য বিগ ডিল যে আমরা কতটা বিগ ডিল এর ভিতরে যাচ্ছি। নাম্বারটা যদিও হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্টর, বাট আমি শুধুমাত্র নাম্বারের পেছনে পড়ে থাকব না। আমরা যদি প্রপারলি নিশ সিলেক্ট করি এবং প্রপারলি যদি আমরা ফিল্টার আউট করি, তাহলে হচ্ছে আমি ইজিলি আমার নিশ ডাউন করে ফেলতে পারবো। ইজিলি হচ্ছে আমি আমার কিওয়ার্ড গুলো বের করতে পারবো। ঠিক আছে? সো এই কারণে হচ্ছে লো কম্পিটিশনটা ইম্পোর্টেন্ট। সো এখন আমি আপনাদেরকে হচ্ছে নিশ সিলেকশন বা নিশ ডাউন এর ক্ষেত্রে কিভাবে করতে হবে সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সো লেটস গো আমরা কিভাবে আসলে নিশ ডাউন করতে পারি। সো আপনি Fiverr এ আসার পরে, আপনি যখন Fiverr এ আসলেন, যে Fiverr এ আসলাম। আসার পরে একদম Fiverr সবার নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এই জায়গায় বা এখানে দেখতে পারবেন সাইট ম্যাপ একটা অপশন আছে। আপনি সাইট ম্যাপে আসবেন বা আপনি উপরে যেই ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন ক্যাটেগরিজ গুলো আছে, সে সকল ক্যাটেগরিতে আপনি যেতে পারেন। ঠিক আছে? বাট আপনি Fiverr এর এই সাইট ম্যাপ অপশনে আসলেন। আসার পরে তারা হচ্ছে আপনার কাছে একটা পেজ শো করবে। সো আমরা ওই পেজের জন্য ওয়েট করতেছি। এখানে বেসিক্যালি তারা হচ্ছে আপনাকে সার্ভিস, কো সার্ভিস বা সাব সার্ভিস বা সাব ক্যাটেগরি এইসব বিষয়বস্তুগুলো আপনাকে শো করবে। ঠিক আছে? সো আমি Fiverr এর ক্যাটেগরি গুলাকে হচ্ছে আমি এখানে শো করলাম। এখানে দেখেন এই যে এখানে দেখেন আ সবগুলা ক্যাটেগরিজ গুলা এবং সাব ক্যাটেগরি গুলা সবকিছু হচ্ছে আপনার এখানে শো করছে। ঠিক আছে? সো আমি আসলে কিভাবে আসলে সিলেক্ট করব সে ব্যাপারগুলো এখান থেকে আমাদের বের করতে হবে। ধরেন আপনি চাচ্ছেন আ ডিজিটাল মার্কেটিং এর ভেতর থেকে আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস দিবেন। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যদি আপনি সার্ভিস দিতে চান তাহলে এখানে দেখেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা হচ্ছে তার মেইনস্ট্রিম বা মেইন ক্যাটেগরি। এখন এই মেইন ক্যাটেগরির ভেতরে আপনি দেখতে পারতেছেন একটা ব্যাপার দেখেন। এই যে সোশ্যাল মিডিয়া সার্ভিসিং এর ভিতরে দেখেন যে প্রোফাইল সেটআপ, সোশ্যাল কনটেন্ট, সোশ্যাল মিডিয়া সার্ভিসিং এগুলো হচ্ছে কি তার সাব ক্যাটেগরি বা এগুলো হচ্ছে তার সাব সার্ভিস। সো আপনি যদি এসইও করতে চান, এসইও এর ক্ষেত্রে দেখেন এসইও কি, কি সাব সার্ভিস আছে। এই যে এগুলো কিন্তু এই জায়গায় তুলে ধরা আছে। ঠিক আছে? এসইও কি, কি সাব সার্ভিস আছে এগুলো কিন্তু এই জায়গায় বলে দেওয়া আছে। এখন আপনি এসইও দিবেন না, কোন কিছু দিবেন না। আপনি হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এ যাচ্ছেন। আপনি যাচ্ছেন সিএমএস এ কাজ করতে। তো সিএমএস এ কাজ করার ক্ষেত্রে এখানে ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, স্কোয়ারস্পেস এরকম অনেকগুলা দেওয়া আছে। ঠিক আছে? আবার আপনি যাচ্ছেন হচ্ছে অ্যাডস নিয়ে কাজ করতে। অ্যাডস হচ্ছে কি? মানে আপনি আরেকটু নিচের দিকে যান। আমি যদি হচ্ছে একটু সার্চ করি অ্যাডস লিখে আমি একটু দেখি অ্যাডস। ওকে। তো আমাদের ৬ টা অ্যাডস, অডিও অ্যাডস আছে। অডিও অ্যাডস তো আমরা দিব না। তো আ হুম, আচ্ছা দাঁড়ান। ওয়েট। আ আচ্ছা অ্যাডস এর ভেতরে এই যে দেখেন। সার্চ এখানেও না। এই যে আ দেখেন ক্যাম্পেইন সেটআপ ম্যানেজমেন্ট, অ্যাড রিভিউ, অপটিমাইজেশন, রিটার্গেটিং, নেটিভ অ্যাডভার্টাইজিং, অডিও অ্যাডভার্টাইজিং। এরকম অ্যাডভার্টাইজিং অনেকগুলা আছে। এবং আপনি যদি দেখেন এখানে আরো নিচের দিকে যে আপনি ইনফ্লুয়েন্সিং মার্কেটিং বা Instagram মার্কেটিং এ কাজ করতে চান, তখন আপনি ইনফ্লুয়েন্সিং এ এই ধরনের কাজগুলো আপনি দেখতে পাচ্ছেন। সো আপনি এইখানে এসে তারপর হচ্ছে লোকাল এসইও দেখেন লোকাল এসইও তে কি, কি সার্ভিস আছে? এই যে দেখেন লোকাল এসইও তে কি, কি সার্ভিস আছে। ই-কমার্স মার্কেটিং এ কি, কি সার্ভিস আছে এগুলো এখানে আছে। মনিটাইজেশন এর জন্য কি, কি সার্ভিস আছে সেগুলো এই জায়গায় দেখতে পারতেছেন আপনি। সো আপনি এই একটা জায়গায় এসে বা এই আ পেজটাতে এসে আপনি বেসিক্যালি আপনি আপনার ক্যাটেগরি এবং সাব ক্যাটেগরি এগুলো সিলেক্ট করবেন। এই সকল বিষয়বস্তু সিলেক্ট করে দেন হচ্ছে আপনি কাজে নামবেন। ঠিক আছে? সো দ্যাটস ইট। এটা এখান থেকে হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের সার্ভিস এবং সার্ভিস বা ক্যাটেগরি এবং সাব ক্যাটেগরি সিলেক্ট করব। এখন আমরা বেসিক্যালি আমাদের কিওয়ার্ডটাকে সিলেক্ট করব। তো কিওয়ার্ডটাকে সিলেক্ট করতে পারি বা আমাদের মূল সার্ভিসটা নিয়ে সার্চ করে। ঠিক আছে? ধরেন আমি আজকে হচ্ছে শুরুতেই আমি অ্যাডস নিয়ে একটু চিন্তা ভাবনা করব। সো অ্যাডস এ যদি আমি যাই, সাপোজ আমি Facebook অ্যাডসটাকে আমি টার্গেট করব। ফার্স্ট হচ্ছে Facebook অ্যাডস। সো আমি Facebook অ্যাডস যেটা, এটা লিখে আমি সার্চ করলাম যে Facebook অ্যাডস। জাস্ট Facebook অ্যাডস লিখে আমি সার্চ করলে দেখেন এখানে প্রায় ৩১,০০০ রেজাল্টস আছে। এটা কিন্তু অনেক বেশি। এটা কিন্তু অনেক বেশি। এটাকে কম্পিট করা আপনার জন্য অনেক কঠিন হবে। আমার জন্য অনেক কঠিন হবে। সো আমি কখনোই হচ্ছে ৩১,০০০ কম্পিটিশন এর ভিতরে ঢুকবো না। বাট এটাকে আমি ন্যারো করতে পারি কিভাবে? ২ টা ওয়ে আছে। একটা হচ্ছে এখানে সাজেস্টেড যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ডস গুলা থেকেও দেখতে পারি। আ বাট সাজেস্টেড কিওয়ার্ড থেকে আমি আপাতত দেখব না। কারণ হচ্ছে এখানে Google Ads বা ডিজিটাল মার্কেটিং অন্যান্য কিওয়ার্ডস গুলা চলে আসতেছে। সো সেগুলাতে আমি যাচ্ছি না। আমি ফার্স্ট অফ অল একটা ব্যাপারে চলে যাব। সেটা হচ্ছে আমি ক্যাটেগরাইজ করতে চাই যে কোন, কোন ক্যাটেগরিতে আমি কাজ করতে পারি। এতে করে হচ্ছে কিন্তু আমার কম্পিটিশন অনেক কমে যাবে। সো এখানে দেখেন পেইড সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া ব্যানার পোস্টিংস বা ভিডিও অ্যাডস বা কমার্শিয়ালস, ই-কমার্স মার্কেটিং, ই-কমার্স ওয়েবসাইট প্রমোশনস এরকম আসছে।
সো আমি চাচ্ছি যে এই সবগুলা সব ধরনের সার্ভিস দিতে। সো তাহলে হচ্ছে আমার ক্যাটেগরিটা এখানে বাদ দিলাম। সো আমি এখানে কি করলাম যে আমার সার্ভিস অপশন যেটা, এই সার্ভিস অপশনে আমি আসি। তো আমি কিসের সার্ভিস দিব? প্রথম হচ্ছে প্ল্যাটফর্ম টাইপ। প্ল্যাটফর্ম টাইপের ভিতরে Facebook আছে, Instagram আছে, TikTok আছে, LinkedIn আছে, YouTube আছে, Twitter আছে, Pinterest আছে, আদার্স আছে, Snapchat আছে, Tumblr আছে। এখন দেখেন একেকটার কিন্তু একেক রকম। সো আমি চাচ্ছি যে এখান থেকে বেসিক্যালি শুধুমাত্র যে Facebook আছে, Facebook টাকে দিতে এবং এখান থেকে যে Instagram আছে, Instagram টাকে বা TikTok অ্যাড, এই ২ টা অ্যাড আমি রান করব। সো আমি প্ল্যাটফর্ম টাইপের TikTok এবং Facebook টাকে সিলেক্ট করেছি। আমার প্ল্যাটফর্ম টাইপ সিলেক্ট করা শেষ। এখন হচ্ছে আমার ইন্ডাস্ট্রি সিলেক্ট করার পালা। এখন আমি ইন্ডাস্ট্রি সিলেক্ট করব। ইন্ডাস্ট্রিকে আমি সব ধরনের ইন্ডাস্ট্রি সিলেক্ট করব কিনা এটা হচ্ছে ব্যাপার। তার আগে হচ্ছে এটাকে একটু ফিল্টার আউট করি সার্ভিস অপশনটাকে। দেখেন ১৯,০০০ নেমে আসছে। এখন হচ্ছে সার্ভিস অপশনের ভেতর থেকে আমি এখন ইন্ডাস্ট্রিটাকে খুঁজে বের করব। ঠিক আছে? সো ইন্ডাস্ট্রি। সো এই দেখেন ইন্ডাস্ট্রি খুঁজে বের করার পালা। তো এখান থেকে দেখেন এই যে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, বিউটি অ্যান্ড কসমেটিক্স, ফ্যাশন অ্যান্ড অ্যাপারেলস, রিয়েল এস্টেট, সার্ভিসেস, হেলথ অ্যান্ড ওয়েলনেস, ফুড অ্যান্ড বেভারেজ, অ্যানিমাল পেটস বা ফিনান্সিয়াল সার্ভিস, বিজনেস, এডুকেশন, এরকম অনেকগুলো আছে যেগুলোতে ধীরে ধীরে কমে যাচ্ছে। আমাদের কম্পিটিশন অনেক কমে যাচ্ছে। সো আমি এগুলো থেকে যেকোনো ২ টা বা ৩ টা ইন্ডাস্ট্রি আমি সিলেক্ট করব। ঠিক আছে? সো আমার ১ম ইন্ডাস্ট্রি হচ্ছে যেটা আমি সিলেক্ট করতে পারি সেটা হচ্ছে ফ্যাশন। আমার চিন্তা হলো যে আমি ফ্যাশন সার্ভিস যেটা সেটা আমি দিব। সো আমি ফ্যাশন সার্ভিসটা দিচ্ছি। তো ফ্যাশন সার্ভিস দেওয়ার পরে আমি আরো কিছু সিলেক্ট করব। সাপোজ এখান থেকে উম আ সাপোজ এখান থেকে আমি চাচ্ছি হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ দিবেন। ঠিক আছে? আ আমি এই ২ টাই কিন্তু মোটামুটি বড় ইন্ডাস্ট্রি। আমি এর থেকে বড় আর যাচ্ছি না। যেহেতু বড় ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছি। আমি এর থেকে বড় আর কাজ করব না। আমি ২ টাকে সিলেক্ট করলাম। করার পরে হচ্ছে আমি আরেকটু নিচের দিকে এসে আমি এখন হচ্ছে সার্ভিস ইনক্লুড বা কি সার্ভিস আমি দিব, এই সার্ভিসটাতে আমি হচ্ছে আসছি। তার আগে আমরা একটু এইটুকুকে এপ্লাই করে নিই। এটাকে আমরা এপ্লাই করে নিব আগে। সো আমরা এটাকে এপ্লাই করে নিলাম। ওকে। এপ্লাই করার পরে আমার রেজাল্ট কিন্তু ১০,০০০ চলে আসছে। এটা কিন্তু কমই আছে। বাট আমাকে আরো কমে যেতে হবে। ঠিক আছে? আমাকে কি করতে হবে? আরো স্পেসিফিক করতে হবে। স্পেসিফিক করার পরে বুঝতে পারবো যে আসলে আমার কাজ হচ্ছে নাকি হচ্ছে না। সো সার্ভিস ইনফ্লুয়েন্স এর ভিতরে আমি কি সার্ভিস দিতে পারি? আমি হচ্ছে ক্যাম্পেইন অডিট করতে পারি। আমি টার্গেট অডিয়েন্স রিসার্চ করতে পারি। আমি অ্যাডস অ্যানালিটিক রিপোর্টস করতে পারি। আমি অ্যাকশন প্ল্যানে যেতে পারি। আমি অপটিমাইজ ক্যাম্পেইন এ আসতে পারি। অ্যাড কনটেন্ট ক্রিয়েশন করতে পারি। আমি কনটেন্ট ক্রিয়েশন এ যাব না। আমার কথা হচ্ছে এটা। আমি শুধুমাত্র ক্যাম্পেইন সেটআপ এর কাজটা করব। ঠিক আছে? আমি শুধুমাত্র কি করতে যাচ্ছি যে ক্যাম্পেইন সেটআপ যেটা আমি এই কাজ সার্ভিসটা দিতে চাচ্ছি। সো ক্যাম্পেইন সেটআপ সিলেক্ট করে আমি এপ্লাই ক্লিক করব। এখন আমি এপ্লাই ক্লিক করার পর দেখেন আমার রেজাল্ট হচ্ছে কত ৭,২০০। এটাও কিন্তু অনেক। এই যে ৭,২০০ যে হচ্ছে একটা নাম্বার, এটাও কিন্তু অনেক। ঠিক আছে? তো তারপরেও হচ্ছে মোটামুটি বলা যায় যে Facebook অ্যাডস এর ভিতরে এত কিছু আ সিলেক্ট করার পরে আমার ৭,২০০ টা হচ্ছে সার্ভিস আসছে। আমি যদি হচ্ছে আরো আইডেন্টিফাই করেন বা অন্য কোনো কিওয়ার্ড আপনি সিলেক্ট করেন, যেমন Facebook অ্যাডস আপনি দিয়েছেন, আপনি Facebook অ্যাডস দিতে চাচ্ছেন না, আপনি Facebook অ্যাডস ক্যাম্পেইন আপনি এটাতে যেতে চাচ্ছেন। তো Facebook অ্যাডস ক্যাম্পেইন এ এখানে হচ্ছে 81,000 মানে ৮১,০০০ রেজাল্টস আছে। মানে সবাই এই জায়গায় চলে আসছে। অর্থাৎ Facebook বা কোনো গিগে Facebook লেখা আছে সেটাও আসতেছে। কোনো গিগে Facebook অ্যাডস লেখা আছে সেটাও আসতেছে। অ্যাডস ক্যাম্পেইন আছে সেটাও কিন্তু আসতেছে। সো এটাকে হচ্ছে আইডেন্টিফাই করাও টাফ আছে। ঠিক আছে? সো আমি Facebook মেটা অ্যাডস ক্যাম্পেইন এটাতে যদি আমি যেতে চাই, তাহলে আমার রেজাল্ট এখানে অলরেডি ৭,১০০। Facebook মেটা অ্যাডস ক্যাম্পেইন এটাতে অলরেডি কত আমার রেজাল্ট ৭,১০০। সো এখান থেকে আমি এখন ক্যাটেগরিজ আমি দেখতে চাই যে ক্যাটেগরিতে কোনগুলো আমি সিলেক্ট করতে পারি। সাপোজ মনে করেন আমি এগুলোর ভেতরে একটা নির্দিষ্ট কাজ করব। নির্দিষ্ট কাজ করব। কোন বাড়তি কিছু আমি করতে যাচ্ছি না। সো এগুলার ভেতর থেকে আমি চাচ্ছি একটু কমের ভিতরে যেতে। সাপোজ মনে করেন আমি এগুলা থেকে আমি ই-কমার্স আ সরি ই-কমার্স। আ মানে এগুলা থেকে আমি পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই ক্যাটেগরিটা আমি সিলেক্ট করলাম। পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেন হচ্ছে আমি সার্ভিস অপশনের ভেতর থেকে আমি প্রথমত হচ্ছে প্ল্যাটফর্ম সিলেক্ট করব। দেন হচ্ছে টুলস সিলেক্ট করতে পারি। আমি প্ল্যাটফর্মের ভিতরে আমি আগের মতোই TikTok এবং Facebook এই ২ টাকে আমি সিলেক্ট করতে চাচ্ছি। অন্যগুলো আমি সিলেক্ট করলাম না। অ্যান্ড দেন এগুলো সিলেক্ট করে আমি এপ্লাই করলাম। দেন আমি আরো ফিল্টার আউট করব। আরো ফিল্টার আউট বলতে এখন আমরা হচ্ছে সার্ভিসে যাবো যে কি সার্ভিস আমরা দিব। ঠিক আছে? বা কোন টুলস আমরা কাজ করতে পারি। যেমন এখানে সার্ভিস অফারিং করতেছি হচ্ছে ২ টাই। তো এখানে অফারস সাবস্ক্রিপশন বা হচ্ছে পেইড ভিডিও কনসালটেন্টস আমি এই ২ টার কোনটাই আমি যাচ্ছি না। আ নিচে হচ্ছে ইন্ডাস্ট্রি সিলেক্ট করব। এখন ইন্ডাস্ট্রি ওই যে কথা বলছিলাম আমি ফ্যাশন অ্যান্ড অ্যাপারেলস এ যেতে চাই বা হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলথনেস এই সার্ভিসটা আমি দিতে চাই বা এখান থেকে হচ্ছে আমরা এডুকেশন যে সার্ভিসগুলো আছে, এডুকেশনের জন্য সেই সার্ভিসটা আমি দিতে চাচ্ছি এখন। ঠিক আছে? সো আমি এগুলাকে এপ্লাই করব। এপ্লাই করার পর আমার রেজাল্ট কিন্তু আরো কমে যাবে। ২,১০০ চলে আসছে। আমি আরো আ ব আরো আইডেন্টিফাই করতে চাই বা আরো আ রিসার্চ করতে চাই। এই কারণে আমি সার্ভিস ইনক্লুড এর ভেতর থেকে আমি কোন ধরনের সার্ভিসটা আমি দিব সেটা আমি বললাম। এখান থেকে হচ্ছে ক্যাম্পেইন সেটআপ বা হচ্ছে অপটিমাইজ ক্যাম্পেইন। এই ২ টা আমি নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে জাস্ট আমি এপ্লাই ক্লিক করলাম।
দেখেন আমার সার্ভিস রেজাল্ট একদম কমে ২,৪০০ চলে আসছে। তার মানে আমার এত কিছু করার পরে আমার এখন কম্পিটিশন, লো কম্পিটিশন কত? ২,৪০০। এখন এই ২,৪০০ হচ্ছে আমার লো কম্পিটিশন। ওকে? কোন কিওয়ার্ডে? Facebook মেটা অ্যাডস ক্যাম্পেইন। কারণ Facebook মেটা অ্যাডস ক্যাম্পেইন এইটাই কিন্তু আমার মেইন কিওয়ার্ড না। বা এই কিওয়ার্ড নিয়ে হচ্ছে আমি ডিরেক্টলি মনে চাইলো এই কিওয়ার্ডটা নিয়ে আমি হচ্ছে পুষিয়ে দিলাম। এভাবে কিন্তু হবে না। কারণ আপনার কিওয়ার্ড কি দেখেন এখানে? আপনার কিওয়ার্ড এখানে পেইড সোশ্যাল মিডিয়া, আপনার কিওয়ার্ড Facebook, আপনার কিওয়ার্ড TikTok, আপনার কিওয়ার্ড হচ্ছে ফ্যাশন অ্যান্ড অ্যাপারেলস, আপনার কিওয়ার্ড হেলথ অ্যান্ড ওয়েলনেস, আপনার কিওয়ার্ড হচ্ছে এডুকেশন, আপনার কিওয়ার্ড ক্যাম্পেইন এন্ড সেটআপ, আপনার কিওয়ার্ড অপটিমাইজ ক্যাম্পেইনস। এই সব কিছুই কিন্তু আপনার কিওয়ার্ড। সো আপনি যে একটাতে পেয়ে গেলাম মাত্র ২,৪০০ রেজাল্টস, সো আমি সার্চ করে ফেললাম, এটা না। আপনার কিন্তু অ্যাকচুয়াল কম্পিটিশন কিন্তু ছিল ওই যে Facebook মেটা অ্যাডস ক্যাম্পেইন সার্চ করার পরে যে ওই যে ৮,১০০ ছিল, ওইটা কিন্তু আপনার এই কিওয়ার্ডের ছিল, কম্পিউটার ছিল। সো এখন আমরা কিওয়ার্ড সিলেক্ট করতে যাব। আমি এত কিছু সার্ভিস সিলেক্ট করার পরে এখন আমরা কিওয়ার্ড সিলেকশনে যাব। কিওয়ার্ড সিলেকশন এখানে সেলার ডিটেইলস আসলাম। সেলার ডিটেইলস এখানে আমার নিয়ারেস্ট কম্পিউটার কারা আমি তাদেরকে খুঁজবো। আমি যেহেতু নিউজ সেলার, সো আমার নিয়ারেস্ট কম্পিউটার হচ্ছে যারা লেভেল 1 আছে তারা। সো আমি লেভেল 1 টাকে আমি সিলেক্ট করে দেন হচ্ছে আমি এখানে এপ্লাই ক্লিক করে দেব। ওকে। এপ্লাই ক্লিক করার পরে এখন হচ্ছে আমার ১৪০ টা রেজাল্টস আসছে। এখন এদেরকে হচ্ছে আমি কি করব? আ এদেরকে হচ্ছে আমি এখন সার্চিং করব। এদের থেকে হচ্ছে আমি এখন খুঁজবো যে কিওয়ার্ড কি কিওয়ার্ড গুলো আমি পেতে পারি। সো প্রথমত এখান থেকে দেখেন যে এর হচ্ছে ৭ টা রিভিউস আছে। এর ১৪৩ টা রিভিউ আছে। ১০ টা রিভিউ আছে। এর রিভিউ নাই। এগুলা গিগের রিভিউস নাই অ্যাকচুয়ালি। দেন ৮ টা, ২ টা, ৬ টা, ৬ টা রিভিউ আছে। ১৭ টা, ১২৫ টা, ১০ টা, ৬ টা এরকম রিভিউ তার মধ্যে আছে ১৪ টা। সো তো আমরা তো আমরা এখন হচ্ছে মানে কিওয়ার্ড সিলেকশনের জন্য আমরা কিছু কিছু গিগ সিলেক্ট করবো, যে গিগগুলোতে হচ্ছে মোটামুটি ভালো রকমের রিভিউ আছে বা মোটামুটি কাজ আসছে। যেমন হচ্ছে এই যে এটা একটা, এটাকে আমরা হচ্ছে একটা ওপেন ট্যাব ওপেন করলাম। তারপর আমরা আরো কিছু দেখবো, যেমন যে এটাকে হচ্ছে আমরা একটা ট্যাবে ওপেন করলাম, এটাকেও একটা ট্যাবে ওপেন করলাম। উম, তারপর আহ, এটা এটাকে হচ্ছে একটা ট্যাবে ওপেন করলাম। আহ এটাকেও হচ্ছে আমি একটা ট্যাব ওপেন করতে পারি, বা যেগুলোতে গিগ আছে সেগুলোকে আমরা হচ্ছে ট্যাব ওপেন করবো। যেমন একটু আমরা ট্যাব ওপেন করবো, একে আমরা ট্যাব ওপেন করবো, এরকম করে দেখবো হচ্ছে কিওয়ার্ডস গুলো কোথায় কোথায় আছে এবং কিওয়ার্ড গুলো কি অবস্থায় আছে। ঠিক আছে, তো এটাকে আমরা ওপেন করবো, 4.8 আছে। আহ, এটাকেও আমরা ওপেন করতে পারি। অলরেডি আমরা অনেকগুলোকে ওপেন করে ফেলছি। তো এখন একটা একটা করে গিগ আমরা হচ্ছে দেখবো আর কিওয়ার্ড গুলোকে আমরা নিয়ে আসবো। সো কিওয়ার্ড গুলো সিলেকশনের জন্য আমরা একটা প্যাড ইউজ করবো। আমরা একটা নোটপ্যাড ইউজ করতে পারি, এখান থেকে নিতে পারি। সাপোজ নোটপ্যাড। তো আমরা একটা নোটপ্যাড নিব। তো এই নোটপ্যাডে আমরা বেসিক্যালি কিওয়ার্ডস গুলোকে নিয়ে আসবো ১ ২ ৩ করে, যে কিওয়ার্ড গুলো আমরা পাই এখানে। সো এখানে দেখেন আই উইল সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমার কি কিওয়ার্ড লিখে আমি সার্চ করেছিলাম, আমি লিখেছিলাম হচ্ছে ফেসবুক মেটা অ্যাডস ক্যাম্পেইন লিখে, ঠিক আছে। তো মেটা অ্যাড ক্যাম্পেইন এখানে আমি এখান থেকে পেলাম হচ্ছে সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা একটা ইনস্টাগ্রাম অ্যাডস এবং মেটা অ্যাডস, এই তিনটাকে হচ্ছে আমরা পেয়েছি। সো এই তিনটাকে আমরা রাখবো আপাতত, ঠিক আছে, রাখলাম। দেন আমরা ভিতরে দেখবো আরো কোনো কিওয়ার্ড পাই কিনা। যেমন আর ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন ফলোইং ফ্ল্যাট, ইটস টাইম টু স্টপ, এগুলোতে কোনো কিছু নেই। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ওকে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে একটা কিওয়ার্ড আমাদের জন্য। সো এরকম করে একটা একটা করে কিওয়ার্ড আমরা বের করবো। ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস এগুলোও, তারপর হচ্ছে এই যে এগুলো সবগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। সো এগুলোকে আমরা রাখবো। যেমন এখানে হচ্ছে দেখেন ফেসবুক অ্যাডস এন্ড ইনস্টাগ্রাম অ্যাড স্ট্র্যাটেজি এন্ড অপটিমাইজেশন, দেখেন অ্যাডস এই পর্যন্ত হচ্ছে আমাদের কিওয়ার্ড, এবং বাকিটুকু হচ্ছে আমাদের সেন্টেন্স মেকিং এর জন্য লেখা হয়েছে। তারপর targeted keyword and audience research, Shopify ad setup, Facebook ad pixel plus conversion API, engaging ad copywriting, dynamic or retargeting ads, okay, and ফেসবুক অ্যাডস ম্যানেজার, এটা হচ্ছে আমাদের একটা অন্যতম একটা কিওয়ার্ড। সো এটাকে হচ্ছে নিব, নেওয়ার পরে ইম্পর্টেন্ট অ্যাড বাজেট ইজ নট ইনক্লুডেড, রিকোয়ার অ্যাক্সেস টু ইয়োর বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট অন মাই অ্যাকাউন্ট, ওকে। অ্যান্ড এখানে কি কি ইন্ডাস্ট্রি আছে আপনি দেখেন, বিউটি অ্যান্ড কসমেটিক্স, ফ্যাশন অ্যান্ড অ্যাপিয়ারেল, হেলথ অ্যান্ড ওয়েলনেস, স্পোর্টস অ্যান্ড ফিটনেস টেকনোলজি। সে কিন্তু খুবই কম কম ইন্ডাস্ট্রিগুলো নিয়েছে। সো আমরা এরকম কিছু কিছু ইন্ডাস্ট্রি আমরা সিলেক্ট করবো, সেটা আমরা কি ক্রিয়েটের সময় হচ্ছে বলবো যে কোন কোন ইন্ডাস্ট্রিগুলো আমরা নিতে পারি।
এবং সে কোন কোন ট্যাগ ইউজ করেছে সেগুলো আমরা চেক করতে পারি। এবং এখানে দেখেন যে প্যাকেজ, যেটা এই প্যাকেজেও কিছু কিছু কিওয়ার্ড আমরা খুঁজে পেতে পারি। যেমন এখান থেকে ক্যাম্পেইন, যেমন অ্যাড কপি। ওকে, অ্যাড কপি এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড, অ্যাড কপি। ওকে, দেন ফ্রি বেসিক পিক্সেল, ক্যাম্পেইন উইথ মাল্টিপল অ্যাড সেট, এই তো মাল্টিপল অ্যাড সেট, এটা এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড, এটাকে আমরা কিওয়ার্ড দিতে পারি। অ্যান্ড দেন হচ্ছে আমাদের সার্চ ট্যাগস কি কি ছিল, এই দেখেন সে হচ্ছে এটা এক্সট্রা একটা গিগ নিয়েছে। হ্যাঁ, এক্সট্রা একটা গিগ সে ইউজ করেছে। সো সার্চ ট্যাগস, এই যে এখানে এই সবগুলো কিন্তু একটা ট্যাগস। ওকে, সো এই সবগুলো কিন্তু একটা কিওয়ার্ড হতে পারে। সো আমরা এগুলো সবগুলোকে নিলাম, নেওয়ার পর আমরা এখানে সেট করলাম যে মেটা অ্যাডস, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাড সেটআপ, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অ্যাডস, শপিফাই, ফেসবুক। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যেইটা একাধিক হয়েছে ওটাকে কেটে দিয়ে ওটাকে স্টার মার্ক দিয়ে দিবো। যেমন মেটা অ্যাডস এটা আগেও ছিল, সো এটাকে কেটে দিয়ে আমরা হচ্ছে এই যে মেটা অ্যাড, যেটা এখানে একটা সাপোজ কোনো একটা মার্কিং আমরা দিব, সাপোজ এই মার্কিংটা আমরা দিতে পারি, বা একটা স্টার ইউজ করতে পারি বা প্লাস ইউজ করতে পারি, যেমন খুশি। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডসটাকেও আমরা এখানে অ্যাড করতে দেখেছিলাম বা ইউজ করতে দেখেছি, সো এখানেও একটা প্লাস মার্ক দিব। তারপর হচ্ছে ফেসবুক অ্যাডস এবং ফেসবুক অ্যাডস সেট আপ বা অন্য কিছু, যেমন এটা একটা এই দুইটা যদি এখানে আছে আমি এটাকে রেখে দিলাম এখানে। তারপর দেখুন আর কোনোটা হচ্ছে একাধিক নাই, যেমন শপিফাই অ্যাডস, সেটা এখানে ফেসবুক, শপিফাই ফেসবুক অ্যাডস, ঠিক আছে। সো আর কোনোটা হচ্ছে মাল্টিপল ইউজড হয় নাই। সো এই কয়টার ভিতরে দুইটা কিওয়ার্ড হচ্ছে দুইবার ইউজ হয়েছে। ওকে, এটা ছিল আমাদের একটা। তারপরে আমরা আরো কিছু দেখবো, এটা হচ্ছে একটা গিগের জন্য, ঠিক আছে। সো এটাকে আমরা 1 নাম্বার গিগ বা অন্য একটা গিগের জন্য আমরা বলতে পারি, ঠিক আছে। সো আমরা আরেকটা গিগের জন্য হচ্ছে যাবো এখানে 2 নাম্বার দিব। 2 নাম্বার দিয়ে আমরা সেকেন্ড আরেকটা গিগে যাব। এখানে দেখেন মেটা অ্যাড রান, এই যে এরকম অনেকগুলো অ্যাডস আছে, কিওয়ার্ড তারা ইউজ করেছে, অনেকগুলো কিওয়ার্ড ইউজ করেছে। সো আমি সবগুলো কিওয়ার্ড এখানে নিলাম, নেওয়ার পর এখানে বসাবো। যেমন মেটা অ্যাডস, রান শপিফাই, ফেসবুক অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে রান অ্যাডস, তারপর হচ্ছে ড্রপ শিপিং অ্যাডস। ওকে, দ্যাটস ইট। দেন আমরা আরো কি কি কিওয়ার্ড পাই এখানে দেখেন। আর ইউ লুকিং ফর রান এক্সপার্ট টু হাইলি কনভার্টিং মেটা অ্যাডস এন্ড ইনস্টাগ্রাম, এই তো ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, এটাও হচ্ছে একটা কিওয়ার্ড আমাদের জন্য এখানে। দেন আমরা দেখবো প্লেস মাই ফেস, তারপর এফবি মার্কেটিং অ্যাডভার্টাইজ, এফবি মার্কেটিং অ্যাডভার্টাইজ যেখানে এটা একটা কিওয়ার্ড হতে পারে। তো এফবি মার্কেটিং অ্যাডভার্টাইজ। ওকে, দেন আমরা এখান থেকে দেখবো এই যে এগুলা কিওয়ার্ড হতে পারে, বাট মেটা অ্যাডস ক্যাম্পেইন, হ্যাঁ এগুলো কিওয়ার্ড, অনেকগুলো কিওয়ার্ড আছে এখানে, যেগুলো কিওয়ার্ড হিসেবে থাকবে সেগুলোকে রেখে বা এগুলোকে রিমুভ করে দিচ্ছি। মেটা অ্যাড ক্যাম্পেইন ইনস্টাগ্রাম রানের, হ্যাঁ এটা কিওয়ার্ড। তারপর হচ্ছে রিসার্চ প্ল্যান এফবি, হ্যাঁ এটাকেও ধরা যায়। টার্গেট অডিয়েন্স উইথ ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এন্ড প্রিপেয়ার, দেখুন টার্গেট অডিয়েন্স এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, বাট এই যে উইথ ডেমোগ্রাফিক এগুলো আমাদের কিওয়ার্ড না। তারপর ইনস্টলিং মেটা ডাটাবেস এন্ড পিক্সেল কনভার্সন এপিআই সেটআপ উইথ জিটিএম, এই যে জিটিএম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আরেকটা কিওয়ার্ড, জিটিএম এটা একটা কিওয়ার্ড, প্লাস হচ্ছে এই পিক্সেল কনভার্সন এপিআই সেটআপ, এটাও হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড, মানে পুরোটা কিওয়ার্ড আর কি ধরা যায়। আর মেটা অ্যাডস বিজনেস ম্যানেজার সেটআপ, মেটা অ্যাড ফেসবুক ম্যানেজার, এটাও কিওয়ার্ড হতে পারে, আবার সেটআপ পর্যন্ত এটাও কিওয়ার্ড হতে পারে, ঠিক আছে। দেন আমরা আরো কি কি কিওয়ার্ড পাই এখান থেকে দেখেন। এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে আমাদের, এই কিওয়ার্ড গুলোকে আমরা নিতে নিব। দেখেন যেমন কনভার্সন, ফেসবুক মার্কেটিং, ট্রাফিক ফর ওয়ার্ডপ্রেস, এই দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েস, শপিফাই স্টোর আর এনি কমার্স ওয়েবসাইট, এখানে সব পুরোটাই হচ্ছে কিওয়ার্ড। ওকে, দেন হচ্ছে ইফেক্টিভ মেটা অ্যাড রান ফর এনি বিজনেস, এটাও কিওয়ার্ড হতে পারে। লোকেট বেস স্টোর, হ্যাঁ এটা একটা কিওয়ার্ড। দেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস ম্যানেজমেন্ট, এটাও কিওয়ার্ড। তারপর হচ্ছে ইনক্রিজ রান ফেসবুক, এটাও কিওয়ার্ড। ইভেন্ট ইমপ্রুভমেন্ট, দেন এগুলোও কিওয়ার্ড। দেন এই সবগুলো keyword, ঠিক আছে, লাইক সবগুলো কিওয়ার্ড। তো দেন আমরা আরো কিওয়ার্ড বের করবো নিচে, এখানে আর কোনো কিওয়ার্ড আছে কিনা, যেমন এগুলোকে আগেই তুলে ধরা হয়েছে। মেটা অ্যাড, ফেসবুক অ্যাড, দেন হচ্ছে রান শপিফাই, ফেসবুক অ্যাড, ড্রপ শিপিং অ্যাডস। হ্যাঁ, আহ, সে পুরোটাকে হচ্ছে বোল্ড আকারে দিয়েছে এবং আহ, কিছু কিছু হচ্ছে হাইলাইট করে দিয়েছে। ওকে, যাই হোক। দেন এখানে ইন্ডাস্ট্রি দেখেন, বিউটি কসমেটিক্স, এই ইন্ডাস্ট্রিগুলো বেশি দেখতে পাচ্ছি এখন। যাই হোক, তো আমরা নিচে আসি, নিচে এসে আমরা আরো কিছু দেখবো। যেমন এখান থেকে দেখেন হাইলি টার্গেট অডিয়েন্স, এখান থেকে কিছু কিওয়ার্ড পাওয়ার কথা, বাট এই কিওয়ার্ড গুলো আমরা আগেই পেয়েছি।
সো এখানে আমি সার্চ করলাম না। সো আমার সার্চ ট্যাগস যেটা আছে সেই সার্চ ট্যাগসে চলে যাই। দেখেন মেটা, ফেসবুক মার্কেটিং, রানিং ড্রপশিপিং অ্যাডস, মেটা। সো এগুলো হচ্ছে তার সার্চ ট্যাগ ছিল। এটার ভিতরে মেটা অ্যাডস, এফবি মার্কেটিং, দেন হচ্ছে রান অ্যাডস, দেন হচ্ছে ড্রপশিপিং অ্যাডস এন্ড মেটা। সো এর ভিতরে রান অ্যাডস, ড্রপশিপিং অ্যাডস, ফেসবুক মার্কেটিং অ্যান্ড মেটা অ্যাডস, এই সবগুলাকেই সে হচ্ছে ইউজ করে ফেলছে। হ্যাঁ, সো এই যে এই চারটা অটোমেটিক নিয়েছি আমরা, যেমন এই যে এখানে ড্রপশিপিং অ্যাডস এটা একবার ইউজ হয়েছে, রান অ্যাডস এটাকেও একবার ইউজ করা হয়েছে, দেন হচ্ছে ফেসবুক মার্কেটিং এটাকে একবার ইউজ করা হয়েছে, দেন মেটা অ্যাডস এটাও একবার ইউজ হয়েছে। ওকে, দেন আমরা একটু সার্চিং করে দেখতে পারেন। সো আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনার প্রায় ১০টা মতো গিগ এইভাবে রিসার্চ করবেন। ১০টার মতো গিগ এইভাবে রিসার্চ করে দেন হচ্ছে আপনি কিওয়ার্ড গুলোকে খুঁজে বের করবেন। ঠিক আছে? কিওয়ার্ড গুলোকে খুঁজে বের করার পরে এবং সবগুলো কিওয়ার্ড আপনার কাছে যখন চলে আসবে, অনেকগুলো কিওয়ার্ড আসবে। ঠিক আছে? এবং কোন কিওয়ার্ড গুলা ইউজড হচ্ছে, কতবার করে ইউজড হচ্ছে, প্রত্যেকটার সামনে এরকম করে হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে? যেমন এই ২ টাকে যদি আমি মাল্টিপ্লিকেশন করি, তাহলে এখানে আমি কি করব? নিচে থেকে একটা করে কাটবো আর এখানে একটা করে প্লাস বসাবো। যেমন এখানে যেমন দেখাই আমি আপনাকে। এইটা উপরে না, এই যে দেখেন মেটা এডস কিন্তু আমার উপরেও ছিল। সো মেটা এডসটা কেটে দিয়ে আমি এখানে মেটা এডস একটা প্লাস বসাবো। দেন ফেসবুক মার্কেটিং এটা এখানে ছিল কিনা, নাই। তারপর হচ্ছে ড্রপশিপিং অ্যাডস এখানে আলাদাভাবে দেওয়া নেই। দেন হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, এটাও এখানে আলাদাভাবে দেওয়া নাই। এফি মার্কেটিং এক্সপার্টাইজ এটাও এখানে আলাদাভাবে দেওয়া নেই। ঠিক আছে? সো যেগুলো আলাদাভাবে দেওয়া আছে সেগুলোকে প্লাস করে দিলাম, আর যেগুলো মাল্টিপল টাইম ইউজ হয় নাই সেগুলোকে প্লাস চিহ্ন দিব না। সো আমি ২টা নিয়ে করেছি বলে আপনিও ২টা নিয়ে করবেন, ব্যাপারটা এরকম হবে না। আপনিও হচ্ছে অন্তত ১০টা নিয়ে করবেন। যদি কোনো ফাঁকিবাজি করেন তাহলে হচ্ছে আপনার গিগ রান হবে না, আপনার গিগ ভালো অবস্থায় যাবে না, আপনার গিগ কখনো র‍্যাংকে যাবে না। মানে ফাইবার নিজেও জানবে না যে আপনার গিগ কোন পর্যায়ে আছে বা কোথায় আছে। সো দেখেন আমি কিন্তু ট্যাব ওপেন করেছি ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, 6টা, ৭টা, ৮টা, ৯টা এরকম। আরেকটা ওপেন করে ১০টার মতো গিগ আমি রিসার্চ করে এরকম কিওয়ার্ড বের করবো। অনেক কিওয়ার্ডস আমার কাছে থাকবে। দেন ওই কিওয়ার্ড গুলো দিয়ে পরবর্তী ধাপে আমি কি করব সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? সো আজকে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন এবং যে কাজটা দিচ্ছি সে কাজটা করে দিলাম। ধন্যবাদ সবাইকে।